আজ এমন এক যুগপুরুষের জন্মদিন, যিনি সমাজে কুসংস্কার দূরীকরণের সংগ্রামে নিজের পরিবারের সাথে মতান্তর হওয়ার পর বাড়ি থেকে বিতাড়িত হয়েছিলেন। রবীন্দ্রনাথ যাকে ভারত প্রতীক নামে আখ্যায়িত করেছিলেন, সেই রাজা রামমোহন রায় আজকের দিনেই 1772 সালের 22শে মে হুগলির রাধানগর গ্রামে জন্মগ্রহণ করেন। বাড়িতে পণ্ডিত রেখে ফার্সি শিক্ষায় শিক্ষিত হওয়া রামমোহন 1803 সালে ফার্সি ভাষায় একেশ্বরবাদের সমর্থনে তুফাতুল মুহাহিদিন বা একেশ্বরবাদীর উপহার শীর্ষক একটি বই লেখেন। সমাজের রক্তচক্ষুর বিরুদ্ধে ক্রমাগত সোচ্চার হয়ে স্ত্রী শিক্ষার প্রসারে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। তিনি আবার 1815 সাল নাগাদ আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন। শৈশব থেকেই গোঁড়ামি কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করার মানসিকতার জন্যই হয়তো তিনি মাত্র 16 বছর বয়সে লিখলেন হিন্দু ধর্মের পৌত্তলিক ধর্মপ্রণালী শীর্ষক প্রবন্ধ, যা কাশীতে সে সময় তুমুল আলোড়ন ফেলে দিয়েছিল। সংস্কৃত আরবিতে দক্ষ রামমোহন বেদান্ত পড়তে গিয়ে প্রথম অনন্ত ব্রহ্মের স্বরূপ চিনতে পারলেন। শুরু হলো পৌত্তলিকতার বিরুদ্ধে তার সংগ্রাম। সংবাদ কৌমুদী পত্রিকার প্রকাশ কিংবা লর্ড বেন্টিংয়ের সহায়তায় সতীদাহ প্রথা রদ, সমাজে বহু ক্ষেত্রে তার সুদূর প্রসারী অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা, নবজাগরণের কাণ্ডারি রাজা রামমোহন রায়ের কলকাতায় মূলত 4টি বাড়ি ছিল। প্রথমটি ছিল জোড়াসাঁকোর কাছে, যেটি তিনি পৈতৃক সূত্রে লাভ করেছিলেন। দ্বিতীয়টি চৌরঙ্গীর একটি দোতলা বাড়ি, যা শ্রীমতী ফেইনউইকের থেকে প্রায় 20,000 টাকায় তিনি কিনেছিলেন। তৃতীয়টি অর্থাৎ 93 বা 113 আপার সার্কুলার রোডের ওপর 15 বিঘের বিশাল প্রাসাদোপম বাগান বাড়িতে বহুদিন রামমোহন রায় বসবাস করেছিলেন, যা বর্তমানে কলকাতা পুলিশ মিউজিয়াম এবং ডিসি নর্থের কার্যালয়। চতুর্থ বাড়িটি অর্থাৎ আপার সিমলা বা বাহির সিমলার যে বাড়ি, 85 নম্বর আমা স্ট্রিটের রামমোহন কলেজ এবং সেই সংলগ্ন অংশে রামমোহন মেমোরিয়াল মিউজিয়াম, যা আদতে রামমোহনের বাসস্থান নয়, যদিও এটি রামমোহনের বাড়ি হিসেবে বেশি পরিচিত। তথ্যসূত্র বলছে, রামমোহনের জ্যেষ্ঠ পুত্র রাধাপ্রসাদের মৃত্যুর পর 1857 থেকে 62 সালের মধ্যে এই বাড়ি নির্মাণ করেন রামমোহনের কনিষ্ঠ পুত্র রমাপ্রসাদ, যিনি আদতে কলকাতা হাইকোর্টের প্রথম ভারতীয় জাস্টিস। তো 1960 পর্যন্ত এই বাড়িটি রামমোহনের উত্তরপুরুষদের হাতে থাকলেও পরে তা বেদখল হয়ে যায়। এরপর 1986 সাল নাগাদ কলেজ কর্তৃপক্ষ, তদানীন্তন রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের যৌথ উদ্যোগে বাড়িটি সংরক্ষিত করা হয় এবং নবকলেবরে এই মেমোরিয়াল মিউজিয়ামের সূচনা ঘটে। রামমোহনের জীবনপঞ্জি, তার ব্যবহৃত বহু জিনিসপত্র, চিঠিপত্র এখানে সংরক্ষিত রয়েছে। 1883 সালে ব্রিস্টলে আচমকা পরলোকগত রামমোহনের চিকিৎসক ডক্টর এস্টলিনের উদ্যোগেই রামমোহনের দেহের থেকে প্লাস্টার অফ প্যারিসের ছাঁচে ডেথ মাস্ক তৈরি করা হয়, যে রেপ্লিকাটি পরবর্তীকালে শিবনাথ শাস্ত্রীর হাতে তুলে দেওয়া হয়। সেই ডেথ মাস্ক বা তার রেপ্লিকা এই মিউজিয়ামে সংরক্ষিত হয়েছে। এই মিউজিয়ামে আসলে মনে হতেই পারে যে নবজাগরণের প্রতিটা অধ্যায় আমরা খুব সহজে ছুঁয়ে দেখতে পারছি, যদিও তা পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে সেই অভিজ্ঞতা লাভ করার সুযোগ আমাদের এই মুহূর্তে নেই। তবু নবজাগরণের দিশারি রাজা রামমোহন রায়কে তার জন্মদিনে আমাদের সশ্রদ্ধ প্রণাম।